হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আজকে চলে আসলাম আমাদের বার্ষিকী অক্ষয় তৃতীয়ার বার্ষিকী মুক্তাদোবার অনুষ্ঠানে। চলুন আপনাদের অক্ষয় তৃতীয়ার অনুষ্ঠানটা ঘুরে ঘুরে দেখাই। এটি হচ্ছে মন্দিরটি, চলুন দেখা যাক। এটি হলো আমাদের লোকনাথ বাবার মন্দির। এখানে আমাদের অক্ষয় তৃতীয়া প্রতি বছরই বার্ষিকী অনুষ্ঠানটি হয়। তাই আমাদের অনুষ্ঠানটি উপলক্ষে গান, লোকনাথ বাবার কীর্তন এবং প্রসাদের আয়োজন করা হয়। বাবা লোকনাথের সকালের বাল্যভোগের আয়োজন করা হয়েছে। আমাদের অনুষ্ঠানটির প্রথমে শুরুতে ভাগবত পাঠ দিয়ে শুরু হলো। গোসাই এখন আমাদের পাঠ করছে। এটি হলো আমাদের লোকনাথ বাবা স্থাপিত সেই ছবি। এখন এই প্রতি বছরই আমাদের এই অনুষ্ঠানটি অক্ষয় তৃতীয়ার মধ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখন লোকনাথ বাবার পূজা শুরু হচ্ছে, তাই আপনাদের পুজোটি উপভোগ করুন। পুজোটা আপনারা সবাই উপভোগ করুন। এখন আমাদের অনুষ্ঠানটি কীর্তন শুরু হয়েছে, আপনারা দেখতে থাকুন এবং উপভোগ করুন। আমাদের এই গানের অনুষ্ঠানটি শেষ হওয়ার মুহূর্তে এখন আমাদের মন্দিরে যে সভাপতি আছে সে কিছু কথা এই অনুষ্ঠানটির ব্যাপারে বলবে। এখন তাই আপনারা উপভোগ করুন। এখন আমাদের এলাকায় দুইজন শিল্পী আছে, দুইটা গান গাইব। ওনারা গান লাগাইলে ওনাকে অনেক কষ্ট। মির্জাপুর আছে এক দল আর আমার গ্রামের আছে এক দল, দুই দলে দুইটা গান গাইব না। তোমরা একটু ধৈর্য সহকারে শোনো। আমরা এরপরে বাসা কষ্ট জন করছি না, আমরা তো বাসছি, আমরা বাসছি, আমার কোনো কষ্ট নাই। কিন্তু তোমরা তো সকালে খাইছো না। আমার সময় আছে দুটা গান
মির্জাপুরের একদল আর গোবিন্দপুরের একদল, তারা দুইটা গান গাইব, তারপরে আমরা প্রসাদ দেবার ব্যবস্থা করব। জয় রাধে। গোবিন্দপুর মন্দিরে আজকে অক্ষয় তিথি হিসাবে লোকনাথ বাবা স্থাপিত, এই উপলক্ষে আমাদের অনুষ্ঠান, আমাদের ভক্ত মায়েরা এখানে উপস্থিত। বেলা 2টা রাজভোগ হওয়ার পরে এখন আমাদের প্রসাদের সেবা করার আয়োজন হয়েছে, তাই আমাদের সেবা এখন সবাই চলছে, আপনারা দেখতে থাকুন। আইতাছে আজকে এই অনুষ্ঠানটি আমাদের এই পর্যন্তই। আপনার যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সবাইকে নমস্কার। জয় বাবা লোকনাথ।